কত নিয়ামত আমার মালিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সেই কথা স্মরণ করো, আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ নিয়ামত দান করেছি, নিয়ামত পাইয়া যদি বান্দা আমি আল্লাহর শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা লাযিদান্নাকুম কঠিন আযাবে গ্রেফতার করব। আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহ তাআলার দেওয়া গোশত, আমি আল্লাহ তাআলার দেওয়া সবজি শাক, এত নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করো না, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করো না, আমি আল্লাহ তাআলা এমন আযাবে গ্রেফতার করব রে বান্দা, সারা জীবন বান্দা এমন আযাবে গ্রেফতার করব, ওই আযাব বান্দা সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা দানিয়াল আলাইহিস সালাম এত বড় একজন দামি নবী, বনি ইসরাইলের একজন দামি নবী, কেমন দানিয়াল, কেমন নবী, কেমন পয়গম্বর, রহমাতুল লিল আলামিন যার ব্যাপারে বলেছেন দানিয়াল এমন পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ও দয়ার মালিক আল্লাহ তুমি আমারে আখিরি জামানার উম্মতের হাতের দাফন আর কাফন আমারে নসিব করে দিও। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, কেমন নবী আমরা পেয়েছি, ও নবীর আশিক উম্মতের দল। নবীর শান বলতে গেলে সারাদিন শেষ হবে না। আমার নবীর এত শান, এত মান, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছেন। ওই নবীর উম্মত যারা হবে তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? ওই নবীর উম্মত হওয়ার জন্য নবীর আল্লাহর কাছে আবেদন করেছেন। দানিয়েল নবী চিন্তা করলেন, না না, আমি আল্লাহর কাছে সেই দোয়া করলে হবে না, কারণ ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। দানিয়েল নবী আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আখির জামানার নবীর উম্মতের হাতের দাফন কাফন আল্লাহ নসিব করে দিও। পয়গম্বর ভবিষ্যৎবাণী জানা দেন, ও সাহাবায়ে কেরাম তোমরা দানিয়েল নবীর লাশটা পেয়ে যাইবা। ইরাকের যুদ্ধ চলাকালে দানিয়েল নবীর কফিনটা তোমরা পেয়ে যাবে, তোমাদের হাতে দানিয়েল নবীর দাফন আর কাফন হয়ে যাবে। আল্লাহ এমন দাবি বানিয়েছেন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিনটা যখন বাহিরে বৃষ্টি আসতো না, দানিয়েল নবীর কফিনটা বাহিরে রাখলে সাথে সাথে বৃষ্টি এসে পড়তো। সুবহানাল্লাহ কয়। আবার যখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি হতে হতে বৃষ্টি বন্ধ হয় না, যখন দানিয়েল নবীর কফিনটা লাশটা যখন বাইরে রাখতো সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাইত। হযরত ওমরের জামানা আবু মুসা আশআরীর নেতৃত্বে একটা দল ইরাকের মধ্যে পাঠা দেয়। যুদ্ধের ময়দানে তারা যাওয়ার পরে সেখানে তাকায় দেখে একটা কফিন দেখা যায়, লাশ দেখা যায়। এমন সময় আবু মুসা আশআরী বলেন, লিমানিল কাফান, এই কফিনটা কার? আওয়াজ আসলো দানিয়াল। এই কফিনটা হলো পয়গম্বর দানিয়াল নবীর লাশ। এবার আবু মুসা আশআরী জোরে আওয়াজে বলেন, সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর নবী সত্য কথা বলেছেন। পয়গম্বর বলেছিলেন দানিয়াল নবীর লাশটা তোমরা পাইবা, তোমাদের হাতে দাফন করবা। ওরে নবীর আশিক উম্মতের দল, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা উম্মতেরা দাফন করে নেয়। দানিয়াল নবী এবার উম্মতকে দাওয়াত দেয়, এক আল্লাহকে মান। আল্লাহর
নবীর আদর্শ অনুযায়ী চল, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেন। নবীদের কাজ হলো এক তাওহীদ আর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সম্পদ দুনিয়ার সৌন্দর্য। মাল তোমার জন্য সৌন্দর্য, মাল নিয়ামত, তবে ওই মাল তোমার জন্য নিয়ামত হবে না যেই মাল তুমি খরচ করবা অন্যায় পথে, যেই মাল দিয়া তুমি সিনেমা হল, যেই মাল দিয়া তুমি অন্যায়ভাবে হারাম পথে খরচ করবা, ওই টাকাটা ওই মালটা কোনোদিন তোমার জন্য নিয়ামত হবে না, বরং ওই মাল তোমার জাহান্নামে নেওয়ার কারণ হয়ে যাবে। আর যদি আল্লাহ তোমাকে কিছু মাল দিয়েছেন, ওই মাল থেকে কিছু আল্লাহর রাস্তায় তুমি খরচ করো, পরিবারে খরচ করো, অন্যায়ভাবে সেই মাল খরচ করো না। যদি এমন ভাবে চলতে পারো বান্দা, বুঝতে হবে আমার আল্লাহ যেই মাল তোমারে দান করেছেন, ওই মালগুলো আমার আল্লাহর দেওয়া একটা নিয়ামত। সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু যদি ওই সন্তান কোরআন হাদিসের পথ ছাড়া অন্য কোনো রাস্তায় পড়াশোনা করাও, স্কুল কলেজে পড়তে আমি নিষেধ করি না, তবে বান্দা ওই সন্তানটারই কোরআন হাদিস একেবারে শিখাইলা না, শুধুমাত্র নিজের মন মতো স্কুল কলেজ আর ভার্সিটিতে গান বাদ্য শিখাইলা, দুনিয়ার সব শিক্ষা দিলা, কিন্তু আল্লাহর বান্দারে কোরআনটা শিখাইলা না। ওরে আল্লাহর বান্দা, সব সন্তান তোমার নিয়ামত ছিল, আল্লাহর দেওয়া একটা নিয়ামত ছিল, কিন্তু এই সন্তানটাকে দিন না শেখানোর কারণে এই সন্তানটা ঐশীর মতো আর ওই ভোলার মধ্যে যে আলেমকে হত্যা করেছে ওই সন্তানের মতো তোমার গলায় ছুরি লাগায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তানকে মানুষ বানাইতে হবে রে যুবক। ক্ষমতা আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু ওই ক্ষমতা যদি এমন ভাবে ব্যবহার করা হয়, ক্ষমতার আসনে বসিয়া মানুষকে গুম করে, নির্যাতন করে, ক্ষমতার আসনে বসিয়া মানুষকে জেলখানায় ঢুকায়, ক্ষমতার আসনে বসিয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়া দেয়, বুঝতে হবে এই ক্ষমতা আল্লাহর দেওয়া নিয়ামত না, বরং এই ক্ষমতা তার জাহান্নামে যাওয়ার কারণ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে ডাক দিয়া বলেন, ওয়াজকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, ও বনি ইসরাঈল, আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের কথা স্মরণ করো। আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি। তিহ ময়দানে যখন 40 বছর তোমরা সেখানে অবস্থান করেছ, ছায়া দেওয়ার ব্যবস্থা নাই, আমি আল্লাহ তাআলা সেখানে ছায়ার ব্যবস্থা করে দিয়েছি।
সুবহানাল্লাহ কয় وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ আল্লাহ বলেন আমি মেঘ দিয়া তাদের উপর ছায়া দিলাম, মান্না আসমান থেকে নাজিল করেছি। এর নবীর আশিক উম্মতের দল, আসমান থেকে আল্লাহ তাআলা মিষ্টি জাতীয় একটা খাবার আল্লাহ তাআলা আসমান থেকে পাঠাইতেন। সকালবেলা মানুষেরা গাছের পাতা থেকে সেই খাবারগুলো খাইতো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা পাখির বুনা আসমান থেকে আল্লাহ পাঠায় দিতেন। 40 বছর পর্যন্ত আল্লাহ আসমানি জান্নাতি খাবার আল্লাহ খাওয়াইছে। এটা দুনিয়ার নিয়ামত না? কেমন আল্লাহ দামি বানিয়েছেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার নিয়ামত দেই নাই, বরং আমি আল্লাহ জান্নাতের যেই নিয়ামত সেই নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। কেন দিয়েছি বান্দা জানো? কারণ বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা অন্যদের উপর দিয়েছি। যদিও উম্মতি মুহাম্মদের ধারে কাছেও না। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন আরো কত নিয়ামত দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলেন আমাদের পানির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও মুসা পয়গম্বর, ইজরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব নবীর 12 জন সন্তান থেকে বনি ইসরাইলের 12টা গোত্র হয়েছে। আল্লাহ মুসা নবীরে বললেন পাথরের মধ্যে আঘাত করেন। পাথরের মধ্যে আঘাত করতে দেরি হয়, 12টা রাস্তা দিয়া ঝর্ণার মাধ্যমে পানি বের হতে দেরি না। এরে আল্লাহর বান্দা, কত নিয়ামত আমার মালিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন সেই কথা স্মরণ করো, আমি আল্লাহ এত এত নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ নিয়ামত দান করেছি। নিয়ামত পাইয়া যদি বান্দা আমি আল্লাহর শুকর আদায় না করো, আমি আল্লাহ তাআলা লাযিদান্নাকুম কঠিন আযাবে গ্রেফতার করব। আমি আল্লাহর দেওয়া মাছ, আমি আল্লাহ তাআলার দেওয়া গোশত, আমি আল্লাহ তাআলার দেওয়া সবজি শাক, এত নিয়ামত খাওয়ার পর আমি আল্লাহ তাআলার ইবাদত করো না, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করো না, আমি আল্লাহ তাআলা এমন আযাবে গ্রেফতার করব রে বান্দা, সারা জীবন বান্দা এমন আযাবে গ্রেফতার করব, ওই আযাব বান্দা সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা দানিয়াল আলাইহিস সালাম এত বড় একজন দামি নবী, বনি ইসরাইলের একজন দামি নবী। কেমন দানিয়াল, কেমন নবী, কেমন পয়গম্বর, রহমাতুল লিল আলামিন যার ব্যাপারে বলেছেন দানিয়াল এমন পয়গম্বর, যেই পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন ও দয়ার মালিক আল্লাহ তুমি আমারে আখিরি জামানার উম্মতের হাতের দাফনার কাফন আমারে নসিব করে দিও। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, কেমন নবী আমরা পেয়েছি। ও নবীর আশিক উম্মতের দল, নবীর শান বলতে গেলে সারাদিন শেষ হবে না। আমার নবীর এত শান, এত মান, রহমাতুল লিল আলামিনকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছেন। ওই নবীর উম্মত যারা হবে তাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না। কথা বলেন না কেন? ওই নবীর উম্মত হওয়ার জন্য নবীর আল্লাহর কাছে আবেদন করেছেন। দানিয়েল নবী চিন্তা করলেন না, না
আমি আল্লাহর কাছে সেই দোয়া করলে হবে না, কারণ ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। দানিয়েল নবী আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আখির জামানার নবীর উম্মতের হাতের দাফন কাফন আল্লাহ নসিব করে দিও। পয়গম্বর ভবিষ্যৎবাণী জানা দেন, ও সাহাবায়ে কেরাম তোমরা দানিয়েল নবীর লাশটা পেয়ে যাইবা। ইরাকের যুদ্ধ চলাকালে দানিয়েল নবীর কফিনটা তোমরা পেয়ে যাবে, তোমাদের হাতে দানিয়েল নবীর দাফন আর কাফন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের মিলাদুন নবী নিয়ে দেখেন নাই মারামারি আর কাটাকাটি, কথা কন না কেন? আচ্ছা বলেন, রাসূলের মিলাদ কি পৃথিবীর কারোর জন্য কি সম্ভব? মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। রাসূলের কথা কন, রাসূলের যেই জন্ম এটা কি কেউ পালন করতে পারবে? বলেন। আর জবাব দেয় না, পালন করা সম্ভব। কথা বলেন। বলে কেন পালন করা সম্ভব না? আমেনা বলেন, পয়গম্বর আমার গর্ভে আসার পর আমার গর্ভের মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। আমি মা আমেনা যখন চলি কোনো কষ্ট অনুভব হয় না। আমি মা আমেনা যখন কূপের কাছে যাই, আমি মা আমেনা কূপের কাছে যাওয়ার পর কূপের পানিগুলো বালতি দিয়া ওঠানো লাগে না। আমি মা আমেনা যাওয়ার সাথে সাথে কূপের সব পানি উপরে উঠে যাইতো। অন্য মহিলা বলতো, রে মা আমেনা এখান থেকে যাইও না, আমেনা তুমি দাঁড়ায় থাকলে আমরা পানি পাই, আমেনা এখান থেকে যেও না। ও আল্লাহর বান্দারা বলেন তো এটা কারো জন্য সম্ভব হবেনি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী দুনিয়াতে আগমন করার পর পয়গম্বর দুনিয়াতে যখন আগমন করেছেন, নবীজি দুনিয়াতে আগমন করিয়া সর্বপ্রথম সেজদায় নবী পড়ে গিয়েছে। আরো জোরে বলেন, বলেন তো কারো জন্য সম্ভব হবেনি? আরো জোরে বলেন। তাহলে মিলাদুন নবী কি করে পালন করা সম্ভব? মিলাদুন নবী পালন করা সম্ভব না, বরং আলোচনা করার বিষয়। কথা বলেন না কেন? বরং আলোচনা করলে সওয়াব। এটা আমার মায়ার নবীর শান, আমার মায়ার নবীর ইজ্জত, ঠিক কিনা? বাংলাদেশের না, উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা মুফতি আব্দুল মালিক। কথা বলেন না কেন? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যেই লোকের হাত থেকে আহমদ শফি রহমতুল্লাহ আলাই কাফের ফতুয়া থেকে বাঁচতে পারে নাই। কথা কন না কেন? যার জবান থেকে কিছুদিন আগে শুধু কাফের কাফের ফতুয়া, আমি তো বলবো সে নিজেই তার খাদেমকে দিয়া অকথ্য ভাষায় যেই লোকের কাছে সারা বাংলাদেশের মানুষ যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে, যার কাছে পড়বে যিনি সারা বাংলাদেশের আলেমদেরকে পড়ানোর যোগ্যতা রাখে, এমন একজন আলেম বাইতুল মুকাররমের খতিব। কথা বলেন না কেন? সেই লোকের ব্যাপারে যদি কেউ বলে বিশ্ব বুইট্টা তারে সবার সামনে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে ফাঁসি দেওয়া দরকার। কথা বলেন না কেন? এত বড় সাহস হয় কিভাবে? এত বড় স্পর্ধা হয় কিভাবে? মিলাদুন নবীর বিরোধিতা কে করবে? মিলাদুন নবীর বিরোধিতা কেউ করেছে? কথা বলে। মিলাদুন নবীর বিরোধিতা মানে রসুলের জন্ম অস্বীকার। রসুলের জন্ম অস্বীকার করে কি রসুলের জীবন মানা যাবে? মিলাদুন নবী মানে না এমন কেউ নাই। আরে আগে তো জন্ম তারপরে জীবন। মিলাদুন নবী মানে রসুলের জন্ম, এটা সবাই মানে। কিন্তু মিলাদুন নবী পালন করতে গিয়া জশ্নে জুলুস দিবেন, আর ওই দিন যোহর আসর মাগরিব সব কাজা কইরা, কাজাও না, নামাজ নাই, সব কিছু বাদ দিয়া দয়াল নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম দিয়া আর মিষ্টি বিলায়া নবীর জান্নাতের আশা করেন। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত কি মামুর বাড়ির হালুয়া? কথা বলেন না কেন? আর আশ্চর্য লাগে, আরেকজন কয়
যেই ইমাম আমাদের এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করেছেন উনি উস্তাজুল আসাতিজা, আমার উস্তাজ, আমাদের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাজ। হুজুরকে বাদ দিয়েছে। এক মসজিদে হুজুর খেতাবতি করতেন, হুজুর দোয়া করছেন, আল্লাহ মসজিদের আগের কমিটি বর্তমান কমিটিকে আল্লাহ সবাইরে কবুল করো। ঘটনাক্রমে আগের কমিটি ছিল আওয়ামী লীগের, এখন যারা বিএনপির ক্ষমতার যারা কমিটি হয়েছে এরা কয় হুজুর আপনি আওয়ামী লীগের লেগে দোয়া করছেন, আপনি আওয়ামী লীগ কমিটির লোক, আপনি আওয়ামী লীগের ইমাম, সুতরাং আপনাকে বাদ। নাউজুবিল্লাহ কইলেন, আরো জোরে বলেন। একজন বলতেছে যেই ইমামগুলো এই এদের কথার সাথে মিলে গেছে, যেই ইমামগুলো আওয়ামী লীগের সময় ইমাম ছিল এরা সব বলে আওয়ামী লীগের ইমাম। নাউজুবিল্লাহ কইলেন। আপনাদের সাথে কথা বলে মজা নাই। আপনি কি মনে করলেন এই কথাটা ওজন কত? যেই ইমাম আওয়ামী লীগের সময় ইমাম ছিল তারা কি আওয়ামী লীগের ইমাম? কথা বলেন। কেউ যদি বলে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই, তাহলে ওই আলেমের ব্যাপারে বলবো সবার সামনে জাতীয়ভাবে তুমি বেয়াদবি করেছো, এই বেয়াদবি সবার কাছে তোমার মাপ চাইতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এমন একজন দামি পয়গম্বর, আল্লাহ এমন দামি বানিয়েছেন। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কফিনটা যখন বাহিরে বৃষ্টি আসতো না, দানিয়েল নবীর কফিনটা বাহিরে রাখলে সাথে সাথে বৃষ্টি এসে পড়তো। সুবহানাল্লাহ কয়। আবার যখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি হতে হতে বৃষ্টি বন্ধ হয় না, যখন দানিয়েল নবীর কফিনটা লাশটা যখন বাইরে রাখতো সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যাইত। হযরত ওমরের জামানা আবু মুসা আশআরীর নেতৃত্বে একটা দল ইরাকের মধ্যে পাঠা দেয়। যুদ্ধের ময়দানে তারা যাওয়ার পরে সেখানে তাকায় দেখে একটা কফিন দেখা যায়, লাশ দেখা যায়। এমন সময় আবু মুসা আশআরী বলেন, লিমানিল কাফান, এই কফিনটা কার? আওয়াজ আসলো দানিয়াল। এই কফিনটা হলো পয়গম্বর দানিয়াল নবীর লাশ। এবার আবু মুসা আশআরী জোরে আওয়াজে বলেন, সাদাকাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর নবী সত্য কথা বলেছেন। পয়গম্বর বলেছিলেন দানিয়াল নবীর লাশটা তোমরা পাইবা, তোমাদের হাতে দাফন করবা। ওরে নবীর আশিক উম্মতের দল, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটা উম্মতেরা দাফন করে নেয়। দানিয়াল নবী এবার উম্মতকে দাওয়াত দেয়, এক আল্লাহকে মান, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চল। আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইয়া দেন। নবীদের কাজ হলো এক তাওহীদ আর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়া। কথা বলেন না কেন? দানিয়াল সবাইকে দাওয়াত দিলেন, আল্লাহকে মানো, আল্লাহর রাস্তা অনুযায়ী চলো। দানিয়েল নবীর কথা কেউ মানল না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন মানল না, আল্লাহ তাআলার অর্ডার যখন মানুষের আল্লাহর হুকুম মানবে না, তখন আল্লাহ তাআলা কোন জালেম শাসক আল্লাহ তাআলা তাদের উপর চাপায়া দেন। বুখতে নসর জালেম বাদশাহ আল্লাহ চাপায়া দেন। পৃথিবীর 4 জন শাসক গোটা পৃথিবী বাদশাহী করেছেন। 2 জন মুসলমান, 2 জন কাফের মুসলমান, 2 জন, একজন সুলাইমান আর একজন যুলকারনাইন। 2 জন কাফিরের মধ্যে একজন নমরুদ আর একজন হলো বাদশাহ বুখতে নসর। এমন একজন জালেম বাদশাহ। ওরা যখন দানিয়েল নবীর কথা শুনল না, আল্লাহ বুখতে নসরকে চাপায় দেন। বুখতে নসর একসাথে 70,000 মেরে ফেলে দেন। 70,000কে বন্দি করে দেন। যাদেরকে বন্দি করে দিয়েছেন তাদের মধ্যেও নবী বুখতে নসর ছিল। যখন আযাব গজব আসে, ওই আযাব গজবের মধ্যে আমাদের গরু ছাগল আর উট মহিষ দুম্বাগুলোর উপর আযাব গজব আসে কিনা জোরে বলেন?
সবার উপর আযাব। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। ও বান্দা, যত কিছু আসে সব তোমাদের হাতের কামাই। মুসিবত যখন সবার উপর আসে, তার মধ্যে নবীর উপরে ফেলতে পারেন, এতে কোনো সমস্যা নাই। বখতে নসরের জালেমের বাদশার জেলখানায় বন্দী। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বন্দী অবস্থায়, ওদিক দিয়ে আল্লাহর কুদরত, বখতে নসর বাদশাহ এক আশ্চর্য স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পরে যখন সকালবেলা উঠেছেন, বখতে নসর দেখেন স্বপ্নের কথা তার মনে নাই। স্বপ্ন দেখছে, কথা কন, মনে আছে? জোরে বলেন। এবার বড় আশ্চর্যের ব্যাপার, বখতে নসর স্বপ্ন দেখেছেন কিন্তু স্বপ্নের কথাটা মনে নাই। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, নবী জানায়া দেন, আসমান জমিনে কেউ গায়বের খবর জানে না, একমাত্র জানেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বখতে নসরের গণক এই লোকগুলো দাবি করত আমরা গায়েবের খবর জানি। বখতে নসর চিন্তা করলেন, আমার গণকেরা দাবি করে ওরা নাকি গায়েবের খবর জানে। এবার গণকদেরকে ডাক দিয়া বলে, ও গণকের দল, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা বলতে হবে। এবার আপনাদের ইমাম সাহেবের কাছে গিয়া বললেন, হুজুর একটা স্বপ্নে দেখেছি, ব্যাখ্যা করেন। যদি বলেন হুজুর স্বপ্নের কথাটা মনে নাই, কেমন হইব? কথা কন। এবার বাদশা বলেন, না না, স্বপ্নের কথাটা মনে নাই, তাহলে কেমনে ব্যাখ্যা দিব? বাদশা বলেন, তোমরা না দাবি করো তোমরা গায়েবের খবর জানো, যদি 7 দিনের মধ্যে আমার স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা দুটোই বলতে না পারো, 7 দিন পরে প্রত্যেকের গর্দান আমি আলাদা করে দিব। আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, ওদিক দিয়ে দানিয়েল নবী, আল্লাহ তাআলা দানিয়েল নবীকে জিব্রাইলের মাধ্যমে জানায় দেন, ও দানিয়েল পয়গম্বর, বখতে নসর স্বপ্ন দেখেছে, আমি আল্লাহ আপনাকে সেই স্বপ্নটা জানায় দিলাম, ব্যাখ্যাটাও জানায় দিলাম, আপনি জানায় দেন। এই স্বপ্নের ব্যাখ্যা আপনি ছাড়া কেউ জানে না। এবার দানিয়েল নবী কারারক্ষী যিনি ছিলেন তাকে ডাক দিয়া বলেন, তোমাদের বাদশা একটা স্বপ্ন দেখেছে। বলে, হ্যাঁ একটা স্বপ্ন দেখেছে। ওই স্বপ্নের ব্যাখ্যাটা বাদশা নিজেও জানে না। বাদশা তার গণকদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। 7 দিন কেন, 7 বছরও যদি তারা গবেষণা করে তাদের স্বপ্ন তারা বলতে কোনোদিন পারবে না। এই স্বপ্নে বলতে পারবো একমাত্র আমি। আমাকে জানায় দিয়েছেন মালিক, আমি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো। তোমার বাদশাকে গিয়া বলো এই স্বপ্নের ব্যাখ্যা আমি ছাড়া কেউ জানে না। এবার কারারক্ষী বলেন, ভালোই হলো, যদি তুমি এই স্বপ্নের ব্যাখ্যা বলো তুমি ছাড়া পেয়ে যাইবা, আর আমারও ভালো হলো, আমার পদোন্নতি হয়ে যাবে। বাদশার কাছে গিয়া জানায় দিলেন, আপনার দরবারে বন্দীদের মধ্যে একজন, তিনি আপনার স্বপ্ন বলতে পারবেন, ব্যাখ্যাও বলতে পারবেন। এবার আল্লাহর বান্দা বলেন, তাড়াতাড়ি তাকে নিয়ে আয়। বাদশার দরবারে নিয়ে হাজির। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, বাদশার দরবারে ঢুকার নিয়ম হলো ঢুকতে হইলে মাথাটা নিচু করে ঢুকতে হয়, সেজদার মতো করে ঢুকতে হয়। কিন্তু নবীরা কারো সামনে মাথা নত করে না, নবীরা একমাত্র মাথা নত করে, জোরে বলেন কার কাছে?
দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মাথা নিচু করতে পারবো না, আমার রাস্তাটা ক্লিয়ার করে দাও, আমি স্বাভাবিকভাবে যাব। এরে আল্লাহর বান্দা বলে, যদি আমি না যেতে পারি তাহলে আমিও মরব, তোমার বাদশাও মরবে। এরে নবীর আশিক উম্মতের দল। এবার বাদশা বললেন, ওরে তাড়াতাড়ি আসতে দে, আগে আমারে বাঁচতে দে। এবার সামনে আসার পর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, আগে আপনি আমাকে বলেন কেন আপনি এইভাবে সেজদা করে আসেন নাই? দানিয়েল নবী বলেন, এটা আমারও লাভ আপনারও লাভ, আমিও বেঁচে গেলাম আপনিও বেঁচে গেলেন। কিভাবে তুমি বেঁচে গেলা? বলে, আমি এমন একজন মালিক, এমন একজন আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ আমাকে এই স্বপ্নটা জানায় দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যাটাও আল্লাহ আমারে জানায় দিয়েছেন। যদি আপনারে সাজদা করি তাহলে আল্লাহ আমাকে স্বপ্ন আর ব্যাখ্যা ভুলায় দিবেন, আর আমি যদি আপনার স্বপ্নের কথা আর ব্যাখ্যা না বলতে পারি আমাকে আপনি মেরে ফেলবেন। আর আমি কিভাবে মরে যাব এটার ব্যাখ্যা বলো। বলে, আমি যদি স্বপ্নের ব্যাখ্যা বলতে না পারি, এমন কেউ নাই স্বপ্নটার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবে, আপনি চিন্তায় আর চিন্তায় এমনি মরে যাবে। আল্লাহু আকবার। এবার দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপেক্ষার প্রহর শেষ হয় না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বুখতানাসর বাদশাহ, এবার স্বপ্নটা শুনুন। আপনি স্বপ্ন দেখেছেন বিশাল আকৃতির একটা মূর্তি, এই বিশাল আকৃতির মূর্তিটার মাথাটা হলো স্বর্ণের। বাদশাহ বলে, হ্যাঁ এমনই তো আমি দেখেছি। এবার দানিয়েল নবী বলেন, এর বুকটা দেখেছেন রূপা দিয়ে তৈরি। বুখতানাসর বলে, হ্যাঁ হ্যাঁ তুমি যা বলতেছো সব সত্য। এবার বলেন, পাটা দেখেছেন, পাটা লোহার। বলে, হ্যাঁ হ্যাঁ সত্য কথা বলেছ। এবার বলেন, পা দুইটা দেখেছো, পা দুইটা হলো মাটি দিয়া তৈরি। এবার দানিয়েল নবীর এই কথা শোনার পর বুখতানাসর বলে, হ্যাঁ হ্যাঁ তুমি সত্য কথাই বলেছো, সত্য স্বপ্নই বলেছো, এটাই তো আমি দেখেছিলাম। এবার বলে, তাড়াতাড়ি ব্যাখ্যা দাও। বলে, না না স্বপ্নটা এখনো শেষ হয় নাই। ও বুখতানাসর, আপনি দেখেছেন আসমান থেকে ছোট একটা পাথর, ওই পাথরটা আল্লাহ, ওই পাথরটা আসিয়া এই মূর্তির মাথার উপর পড়েছে। মাথার উপর পড়ার পর ওই মূর্তিটা সব আস্তে আস্তে শেষ, মূর্তিটা একেবারে মাটির সাথে মিশে গিয়েছে। আর যেই পাথরটা দেখেছেন ওই পাথরটা আস্তে আস্তে মূর্তির চাইতে বড় হয়ে গিয়েছে। আর জোরে বলেন। বাদশা বলেন, ভালো বলেছো, স্বপ্নের ব্যাখ্যা দাও। বলে, না না এখনো শেষ হয় নাই, আরো আপনি স্বপ্ন দেখেছেন। আপনি দেখেছেন পুরা একটা মাঠের মাঝামাঝি একটা জায়গায় এই আলোটা এত বড় নূরের আলো, আর গোটা মাঠের মধ্যে ছোট ছোট আলো আরো অনেকগুলো ঝলমল ঝলমল করতেছে। এবার বুখতানাসর বলে, হা হা তোমার সমস্ত স্বপ্ন সত্য হয়েছে। এবার বুখতানাসর বলে, রে দানিয়েল এবার স্বপ্নের ব্যাখ্যা দাও, তাড়াতাড়ি আমারে স্বপ্নের ব্যাখ্যা দাও। আল্লাহর নবী দানিয়েল ডাক দিয়ে বলে, রে বুখতানাসর তুমি যে মাথা দেখেছো, এই যে বড় মূর্তিটা দেখেছো, এটা কোনো মূর্তি না, বরং আমার আল্লাহ গোটা দুনিয়ার একটা চিত্র তোমারে দেখাইছে।